গ্যাসের কোনো টাইম টেবিল নেই, এই থাকে এই থাকে না। হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে আমরা মোটামুটি আছি। তো গ্যাস একটা নির্দিষ্ট টাইমে দিলে বোঝা যায় যে না, এইটা এই পর্যন্ত গ্যাস থাকবে, এইটুকুর মধ্যে আমাদের কাজ রান্নাবান্না সারতে হবে। কিন্তু তার কোনো নির্দিষ্ট এ নেই, এই থাকলো এই থাকলো না। বেলা উঠে দেখবো যে আছে, আবার কোনো দিন উঠে দেখবো যে নেই। মানে কি যে একটা যন্ত্রণা শুরু হয়েছে তা আর বলার না। প্রথমে 2 দিন একটু আন্দোলন হয়েছিল, তখন একেবারে ফুল গ্যাস দিছে। এখন এই আন্দোলনও নাই, এখন এই যে আবার সে গ্যাস নেয়। দেখা যায় যে সকালে চুলাই জ্বলে না কোনো রকমে। এমন একটা অবস্থা পরিস্থিতি হয়েছে যে আর বলার মতো না। কী যে করব, কীভাবে খাবো। এদিকে কারেন্ট বিলও বেশি চলে আসছে, কারেন্টের চুলায় রান্না করলে বেশি চলে আসে। মানে এমন একটা পরিস্থিতি, দেশের অবস্থা তো খুবই খারাপ। আবার খুবই এদিকে অত্যাচার হচ্ছে, ওদিকে ডাকাতি হচ্ছে, এদিকে মারামারি, মানে এরকম একটা পজিশনে চলেই যাচ্ছে। আবার আমাদের গ্রামের অবস্থাও ভালো না। এদিকে গরু নিছে, আবার বলে কি আমাদের আরও 3 লাখ টাকা দাও। মানে একদিকে তো গরু তো নিয়েই নিছে, নিঃস্ব করেই দিয়েছে, আবার 3 লাখ টাকা যাচ্ছে। মানে এই যে একটা কী পরিস্থিতি শুরু হয়েছে তা বলার মতো না। মানে আমাদের গ্রামের অবস্থা তো খুবই খারাপ। এই আর কি, তো সবাই তো খুবই টেনশনে আছে, কি করবে। গরুগুলো নিয়ে গেছে, তার তো খোঁজ নেই। তারপরেও আবার যদি টাকা পয়সা চায় তাহলে কি করা যাবে, কি করবে তারা, সেই চিন্তা করেই বাঁচতেছে না। এমন একটা পরিস্থিতি দেশে শুরু হয়েছে তা আর বলার মতো না। কেন এই পরিস্থিতি শুরু হবে, কেন মানুষের গরু নিয়ে যাবে? মানে তারা তো একদমই নিঃস্ব হয়ে গেছে। একটা গ্রামের বাড়িতে গরু ছাগলই মানুষের হলো তাদের সম্পদ। সেইগুলো যদি নিয়ে যায় তাহলে আর তারা কি নিয়ে থাকবে। তো যাই হোক, কী আর করব। ঠাকুর সবাইকেই মঙ্গল করুক, সবই ঠিক করে দেবে আস্তে ধীরে, হয়তো বা জানি না কতদিন সময় লাগবে। তো এদিকে তো খুবই ঝুম আকারে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি পড়তেছে। তো ঠিক আছে, টাটা।